আজকের ভিডিওতে বলবো একজন ভালো স্বামীর মধ্যে নারীরা ঠিক কোন 10টি লক্ষণ দেখতে পারেন। নাম্বার 1, একজন ভালো স্বামী পরিবারের অন্যদের পাশাপাশি নিজের স্ত্রীকেও তার উপযুক্ত সম্মান এবং ভালোবাসা দেন, কারণ কথায় তাকে বিচার না করে নিজে ভালো মতো যাচাই করে। নাম্বার 2, স্ত্রীর সুসময় এবং দুঃসময় উভয় সময় তার পাশে দাঁড়ান। স্ত্রী অসুস্থ হলে তাকে ছেড়ে চলে যান না। নাম্বার 3, কখনো নিজের স্ত্রীর সাথে কখনো বেইমানি করে না এবং অনুগত থাকেন। নাম্বার 4, কোথায় কোথায় স্ত্রীর খুঁত ধরা, তাকে খোঁচা মেরে কথা বলা এগুলো করে না। নাম্বার 5, স্ত্রী যদি চায় সে তার জীবনে কিছু একটা করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের একটা পরিচিতি তৈরি করবে, তাহলে সে তাকে পূর্ণ সমর্থন করে। নাম্বার 6, সে সবার সঙ্গে তার স্ত্রীর বকাচকা করা, গায়ে হাত তোলা, গালাগাল দেওয়া এগুলো নিচু মনের কাজ কখনো করেন না, বরং স্ত্রী যদি কোনো ভুল করে থাকেন তাহলে তার সাথে আলাদা একটা কথা বলেন, তাকে বোঝান। নাম্বার 7, অন্যের সাথে কখনো নিজের স্ত্রীর তুলনা করে না, যে যেমন তাকে সেভাবেই গ্রহণ করেন। নাম্বার 8, শত ব্যস্ততার মাঝে দিনে একটা সময় নিজের স্ত্রীর জন্য তুলে রাখেন সময়। নাম্বার 9, শ্বশুরবাড়িতে কারোর দ্বারা অসম্মানিত হলে তার জন্য নিজের স্ত্রীকে কখনো দায়ী করে না। নাম্বার 10, স্ত্রীর সাথে অন্যায় হতে দেখলে এর প্রতিবাদ করে। পাশের ঘরে, বাইরে, যেখানে যেই হোক না কেন, এর মধ্যে এই 5টি লক্ষণের মধ্যে, এই 10টির মধ্যে যদি লক্ষণগুলো দেখতে পাও তাহলে জেনে রাখবে তুমি অনেক লাকি। তোমার স্বামীর সাথে কতটা মিললে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চোখে চোখ রেখে ছলনা করে, ভালোবাসি বলতে বলতে ছলনা করে। এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধে টাইপের হয়। উপরে দেখতে সাদাসিধে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা। তাদের উপরের এই আবরণের জন্য আমরা এটা বুঝতে পারি না যে একটা মানুষ এতটা জঘন্য হতে পারে। একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে পার্কে, রেল লাইনে, হোটেলে, সিনেমা হলে ঘুরে বেড়ায়। তাদের এইসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। নিজেকে কুয়াশা একটা ঘরের মধ্যে মনে হবে, মেনে নিতে না চাইলেও ওটাই আসলেই সত্যি। যখন এসব নিয়ে কথা বলতে যাবে তার সাথে, তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবে, নিজেই। কারণ তোমার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভান করার জন্য আরও 2-4 জন আছে, সংসারে থাকে, কিন্তু তোমার মন ভালো করার জন্য তোমার কাছে শুধু সেই একমাত্র ছিল। তুমি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছু আগের মতো আর ঠিক হবে না। লোকমুখে একটা কথা প্রচলিত আছে, যতই ঘি দিয়ে ডলো কুকুরের লেজ কখনো সোজা হয় না। তাই তুমি সব ঠিক করে নিতে চাইলেও তার নিয়ম কখনো বদলে না, সে বদলাতে চায় না। একটা সময়ের পর সে ঠিকানা পরিবর্তন করে ফেলে, তুমি চাইলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুরে ছাড়কার হয়ে যাচ্ছ, কিন্তু তার কিচ্ছু যায় আসে না। মাসের পর মাস, বছর পর বছর কেটে যায়, কিন্তু সে ভুলেও জানতে আসবে না তুমি কেমন আছো, কেমন করে সহ্য করেছো তার বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা। তারপর বিবাহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময়ের পর বুঝতে পারবে আসলে নিজেকে ভালো নিজেকেই রাখতে হয়, কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে নেই। কারোর উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে ছারকার হতে হয়। তারপর একটা পর্যায়ে ভালো থাকাটা শিখে যাবে একটা পর্যায়ে, তবে আগের মতো অত সহজে কাউকে আর বিশ্বাস করতে পারবে না, বিশ্বাসটা একেবারেই মরে যাবে। তাহলে আজকে আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো যদি লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে আমার এই কথাগুলো একটু শেয়ার করো, এটা আমার অনুরোধ। আর আরেকটি কথা যেটা হচ্ছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, দেখো নিচে লিঙ্ক আছে, যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি নিচের লিঙ্কে দেখো, সাবস্ক্রাইব করে দিও আর আমার এই পেজটিকে ফলো করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।